হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তবে খুব সকাল না, এখন হচ্ছে ওই 7টা বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আর এই যে দেখো, ঘরের সামনে এই ব্যালকনিতে খুব সুন্দর হালকা হালকা মিষ্টি রোদের ছাটা এসেছে, আর সুন্দর কিন্তু হাওয়া হচ্ছে। তো তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। তারপরে কিন্তু ওইদিকে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর এখন কিন্তু আমি ভাত বসিয়ে দেবো। তো দেখো, চালটা কিন্তু আমি ধুয়ে নিলাম। ধুয়ে কিন্তু এই চাল ধোয়া জলটা আমি একটা বাটিতে রেখে দিচ্ছি, পরে কিন্তু কাছের মধ্যে আমি দিয়ে দেবো। আর এইদিকে দেখো, এখন কিন্তু গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে। ওই যে বললাম সকাল সকাল ও উঠে পড়ে, মানে আমি ঘুম থেকে ওঠার 10-15 মিনিট পরে ও উঠে পড়ে। এখন কিন্তু 7:30টাও বাজেনি, ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে ওঠার পর ওকে কিন্তু আমি ফ্রেশ করে দিয়েছি, মানে মুখ টুক ধুয়ে ধুয়ে দিয়েছি। আর এখন বলে ও চেয়ারে বসবে, তো ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি। তো চলে আসলাম এখন ওর জন্য সকালের ব্রেকফাস্টটা বানাতে। তো ওই যে দেখলে, আমি আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাতেই, ওর যখন গুনগুনের পাপার জিরে জলটা ভিজায়। তো আমি আজকে এই আমন্ড বাদামটা গুনগুনকে সুজির সাথে বানিয়ে খাওয়াবো, মানে মিশিয়ে খাওয়াবো। তো তোমরা দেখো আমি কীভাবে খাওয়াচ্ছি। আমন্ড বাদামটাকে কিন্তু আমি ছিলে একটা ছুরির সাহায্যে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নর্মালি যেভাবে আমরা সুজি বানাই সেভাবেই বানাতে হবে সুজিটা। তো যে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন কিন্তু আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। তো দুধ দিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে দেখো, আমি যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই আমন্ড বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মিশিয়ে নিলেই কিন্তু ব্যাস রেডি হয়ে যাবে। দেখো, ছোট বাচ্চারা তো এমনি হাতে বাদাম ধরিয়ে দিলে ওরা তো খাবে না, ওদেরকে কিন্তু আমাদেরকে এভাবেই এটার সাথে সেটার সাথে মিশিয়ে মিশিয়ে আমাদেরকে খাওয়াতে হবে। আর আমি এভাবে আমন্ড বাদাম ওকে আজ প্রথম দিলাম। তাছাড়া কিন্তু আমার আমন্ড বাদামের মানে সমস্ত ড্রাই ফ্রুটসের পাউডার করে রাখা আছে, সেটাও কিন্তু আমি খাওয়াই। তো যাই হোক, ওইদিকে হচ্ছে মেয়েকে খাইয়ে দিয়ে এখন রান্নাঘরে আসলাম। এখন ওই যে গুনগুনের পাপার হচ্ছে যেটা জিরে জল, সেটা আমি এখন ওর পাপাকে দিয়ে দেবো। তো সকালবেলাটা না ভীষণ তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হয়, মানে ভীষণ ব্যস্ত থাকি সকালবেলাটা। আর তার মধ্যে তো যদি মেয়ে উঠে যায় না, আরও চাপ হয়ে যায়। মেয়ে ঘুম থেকে উঠে পড়লে এদিকে তো রান্নাবান্না আছে, আর ও যদি ঘুম থেকে উঠে পড়ে না, তখন একটা এক্সট্রা একটা চাপ হয়ে যায় যে ও ঘুম থেকে উঠে পড়েছে, এখন ওর খাবারটা বানাতে হবে, ওর খাবার বানিয়ে আগে ওকে খাওয়াতে হবে, তারপরে আবার আমাকে সমস্ত কাজ করতে হবে। আর যদি একটু বেশি বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে না, তাহলে কিন্তু একটা নিশ্চিন্তে রান্নাবান্না কমপ্লিট করে পরে কিন্তু ওর খাবারটা বানিয়ে ধীরে সুস্থে খাওয়ানো যায়। তো এই কিন্তু প্রতিদিন সকালবেলা একটা চাপের মধ্যে দিয়ে কাজ করতে হয়। তো ওইদিকে ওর পাপাকে জিরে জল দিয়ে দিয়েছি, ওর পাপা হচ্ছে খেয়ে কাজে বেরিয়ে পড়েছে। আর আমি কিন্তু এখন ধীরে সুস্থে রান্নাগুলো করে নেবো। তো এদিকে কিন্তু এখন রান্না করছি ঘাটি, যেহেতু আজ বৃহস্পতিবার নিরামিষ, তার জন্য কিন্তু আর নিরামিষের দিন কিন্তু আমাদের বাড়িতে এই ঘাটিটা হবেই। ওই হচ্ছে মিক্স সবজি আর কি, পটল, মূলা, মিষ্টি কুমড়া, আলু, মানে সমস্ত কিছু দিয়ে একটা ডাটা সব কিছু দিয়ে মিক্স সবজি, এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে কিন্তু ঘাটিটা আমার প্রায় হয়ে এসেছে, আর বাদবাকি সমস্ত কিছু রান্না কিন্তু হয়ে গেছে। আর ঘাটিটা আর একটু কষিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর ততক্ষণে আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা বলতে এই রান্না করার পর মানে যা হয়ে থাকে আর কি, এদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটুকুই একটু পরিষ্কার করে নিচ্ছি। বিকেলে তো কাজের বউ আসবেই, তবুও একটু না করে রাখলে না, আমাকে তো অনেক কয়বার রান্নাঘরে আসতেই হয় মেয়ের খাবার বানাতে, এটা নিতে সেটা নিতে। তো না, এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে না ভালো লাগে না। তো সেটুকুই আমি এখন একটু মানে কাপড় দিয়ে মুছে নিলাম। আর এদিকে কিন্তু আমার ঘাটিটা হয়ে গেছে, দেখো আমি কিন্তু ঘাটিটা এখন নামিয়ে নিলাম। ব্যাস, আমার রান্নাবান্না কিন্তু এখন আমার কমপ্লিট। তো এই যে দেখো, আমি কিন্তু রান্নাঘরে এই সেলফটা আমি পরিষ্কার করে নিয়েছি। তার কারণ দেখো, আমার কিন্তু 9টার মধ্যে রান্না হয়ে যায়, আর কাজের বউ বিকেলে আস্তে আস্তে 5টা। তো এতক্ষণ রান্নাঘরটা নোংরা অবস্থায় পড়ে থাকবে, সেটা কিন্তু ভালো লাগে না। Dabba, Dookie, Dabba, Dookie, Dabba, Dookie, Dabba. দুধ ভাত দিয়ে দাও, হ্যাঁ দুধ ভাত দিই, দুধ দিলাম, দাও
দুধ দিলাম, ভাত দিলাম, মাছ দিলাম, মাংস দিলাম, নাড়ু দিলাম। ঢেকে রাখো, ম্যাও চলে আসবে, ম্যাও চলে আসবে। ম্যাও 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 ম্যাও। তো তারপরে কিন্তু ঘরে চলে এসেছিলাম, আর ওই যে দেখো গুনগুনের সাথে একটু খেলা করছিলাম, ওই এটা সেটা করছিল আর কি। আর আমি একটু শুয়ে শুয়ে একটু রেস্ট নিলাম। তো যাই হোক, তারপরে এখনও স্নানের সময় হয়ে গেছে, আর ওকে যেই বলেছি মাম্মাম স্নান করবে না, সেই ও লাফিয়ে উঠেছে, জল জল, স্নান স্নান। মানে জল ঘাটতে এতটাই পছন্দ করে, আর স্নান করতে গেলে যেহেতু জলই করতে হয়, ভীষণ পছন্দ করে। তো ওকে কিন্তু এখন স্নান করিয়ে নিলাম। কেমন স্নান করিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে মানে ও একটু মানে ব্রেস্টফিড করার জন্য বায়না করছিল। আর এই যে দেখো ঘুমিয়ে পড়েছে। ওইদিকে কিন্তু রান্নাঘরে ওর ডালিয়া বসানো আছে, ডিম সিদ্ধ বসানো আছে। মেয়েটা এখন ও না খেয়ে ঘুমিয়ে গেল। আমি ভাবতেই পারিনি যে ও ঘুমিয়ে যাবে, এত তাড়াতাড়ি কিন্তু ও ঘুমায় না। যাই হোক, ঘুমিয়ে গেল, আর কি করা যাবে, এখন উঠলে ওকে খাওয়াতে হবে। কোনটা মা বাবা? তোমার টিথ কই? নোস কই? নোস? আই কোথায়? আই আই দেখি, আই। ও মা, তোমার আই কই? হ্যাঁ। হেড কই? হেড। হেয়ার কই? হেয়ার। হেয়ার কই? হ্যাঁ। বেলি কই? বেলি। বেলি। আর হ্যান্ড কই? হ্যান্ড। হ্যাঁ। আর লেগ কই? লেগ। ওরে বাবা, ওটা লেগ। আমার সোনা মা এটা। তোমার কান কই? কান মা? ও মা, কান কই? কান। ও মা, কান কই? কান। হ্যাঁ, এই তো কান। হ্যাঁ, কান। আর মা কই? মা? এটা মা। আমার লক্ষ্মী মেয়ে। শোনো, দেখে 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 কোথায় লেগেছে মা, দেখে দেখে। শোনা রে, কিচ্ছু হবে না মা, আসো আসো, কিচ্ছু হবে না, আসো আসো। কি মা, আসো দাদু, এটা নিবা, এটা 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 এটা। অনেকটা জোরে। আজকে ও সকাল থেকে এই বোর্ডটা নিয়ে খেলছিল, তো এখানে বসে বসে খেলছিল। আর হঠাৎ করে মানে মানে পেছনে আর কি শুয়ে পড়ছে, আর এই খাটের মধ্যে একদম মাথাটা লেগেছে। লেগেছে মা, শোনা মা, কিচ্ছু হয়নি, এসো আমরা শুই, আসো ঘুমো দেই মা, এসো। দেখো ওর যে লেগেছে দেখে বোঝা যাচ্ছে। একটু কান্না করলো, জল টল দিলাম, চুপ হয়ে গেল, আবার লাফালাফি শুরু করে দিয়েছে। সারাটা দুপুর এখন ঘুমায় না, যত বড় হচ্ছে দুষ্টু হচ্ছে। আগে সকালে ঘুম থেকে ওঠার পরেও সারাদিনে 2-3 বার ঘুমোতো, এখন একদম ঘুমোতে চায় না। দেখো কেমন দুষ্টুমি করছে। চোখে কিন্তু ওর ঘুম আছে, তবুও ঘুমোচ্ছে না। বাইরে আজকে এত সুন্দর হাওয়া হচ্ছে, উফ। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন ঠিক বিকেল 5:30টায়। তো আগের দিন ব্লগে তো দেখিয়েছিলে গুনগুনকে রেডি করিয়েছিলাম, কিন্তু শেষমেশ বেরোতে পারিনি বৃষ্টি চলে আসায়। তো তার জন্য ভাবলাম যে আজকে তাহলে ওকে একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ওর পাপার একটু শরীরটা খারাপ, তাই ওর পাপা বেরোবে না। তো ওর পাপা যেহেতু বেরোবে না, তার জন্য কিন্তু আমি এই বাড়ির সামনে রাস্তায় একটু ওকে নিয়ে হাঁটবো আর কি। তো আমরা মা আর মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখন যা গরম পড়েছে, জলের বোতল কিন্তু সাথে অবশ্যই রাখা দরকার, অন্তত ছোট বাচ্চা নেই বেরোলে। তো আমি কিন্তু ওকে বাইরের জল ওরকম খাওয়াই না, আমি বাইরে বেরোলে ওর জন্য আমি জল সাথে করেই নিয়ে বেরোই। আর এদিকে দেখো বেশ হাওয়া উঠে গেছে, আর আকাশে ঘন কালো মেঘ মেঘ ডাকছে বৃষ্টি নামবে বলে। তো আমরা কিন্তু এখন বাড়ি চলে যাব। তো এই যে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো গুনগুন দেখো সিঁড়ি দিয়ে উঠছে, একা একাই এখন উঠতে শিখেছে, ধরতে দেয় না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ছোট্ট একটু কমেন্টের মাধ্যমে। আমি কিন্তু সেই কমেন্ট দিয়ে চলে যাব তোমাদের পরিবারে, তোমাদের বন্ধু হওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে কিন্তু সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।